ঘড়িতে 2:17। হঠাৎ সায়নের ঘুম ভেঙে গেল। কেন ভাঙল সে জানতো না। ঠিক তখনই একটা টোকা, কয়েক সেকেন্ড পরে দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা। সায়নের বুকের ভেতর ধক করে উঠল। আপনারা শুনছেন অন্ধকারিকা তার 5ম পর্ব। এখানে প্রতি রবিবার ঠিক রাত 10টায় হাড় হিম করা ভৌতিক গল্প বা ঘটনা শোনানো হয়। আপনারা যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল করে ফেলুন মায়ের ভয়ের গল্প 76@gmail.com। প্রতিটা হোস্টেলেরই কিছু অলিখিত নিয়ম থাকে। রাতে ছাদে যাওয়া যাবে না, খালি করিডোরে চিৎকার করা যাবে না, আর নতুনদের সিনিয়রদের সাথে বেশি তর্ক করা যাবে না। কিন্তু কলকাতার এক পুরনো কলেজ হোস্টেলে ছিল আরও একটা নিয়ম, যেটা কেউ লিখে রাখেনি, কেউ মুখে বলতো না, তবুও সবাই জানতো। রাত 2:17 307 নম্বর ঘরের দরজায় যদি 3 বার টোকা পড়ে তাহলে দরজা খোলা যাবে না, কোনো অবস্থাতেই না। কারণ যারা ওই টোকা শুনে দরজা খুলেছিল তারা পরের দিন আর আগের মতো ছিল না। 2022 সাল। সায়ন নামে এক ছাত্র প্রথম বর্ষে ভর্তি হলো। বাড়ি মালদা। প্রথমবার পরিবারের বাইরে এসে হোস্টেলে থাকা। ভাগ্যক্রমে তার রুম পড়ল 307 নম্বর। রুমমেট ছিল অর্ণব, দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রথম দিন সব কিছু স্বাভাবিকই ছিল, কিন্তু রাতের খাওয়ার সময় সায়ন লক্ষ্য করল 307 নম্বর রুমের কথা উঠতেই সবাই অস্বাভাবিক চুপ হয়ে যাচ্ছে। একজন তো সরাসরি বলেই ফেলল, এই ঘরটা এখনো খালি আছে নাকি? কথাটা বলেই সে চুপ করে গেল। সায়ন অবাক হয়েছিল, কারণ সে তো অর্ণবের সাথেই থাকে। সেদিন রাতে ঘরে ফিরে সে বিষয়টা অর্ণবকে বলল। অর্ণব কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, সবাই সব কিছু জানে না মানে? শুনে লাভ নেই, তাও বল। অর্ণব গভীর নিঃশ্বাস ফেলল, তারপর বলল, রাত 2:17 পর যদি দরজায় টোকা পড়ে খুলবি না। সায়ন হেসে ফেলল, এই জন্য সবাই ভয় পায়? অর্ণব কোনো উত্তর দিল না, শুধু বলল, আমার গলায় ডাকলেও খুলবি না। কথাটা শুনে সায়নের অকারণে অস্বস্তি হলো। প্রথম রাতটা কোনো সমস্যা ছাড়াই কেটে গেল, কিন্তু দ্বিতীয় রাত ঘড়িতে 2:17। হঠাৎ সায়নের ঘুম ভেঙে গেল। কেন ভাঙল সে জানতো না। ঠিক তখনই একটা টোকা, কয়েক সেকেন্ড পরে দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা। সায়নের বুকের ভেতর ধক করে উঠল। সে বসল, কিন্তু অর্ণব নড়ল না, যেন কিছুই শোনেনি। কিছুক্ষণ পর আবার সব চুপচাপ। সকালে সায়ন ঘটনা বলতেই অর্ণবের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে শুধু বলল, আজ রাতেও শুনবি? তুই কিভাবে জানিস? অর্ণব উত্তর দিল না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। তৃতীয় রাত, আবার 2:17, আবার 3টে টোকা, ঠক ঠক ঠক। এবার টোকার পর কেউ একজন ফিসফিস করে বলল, সায়ন। সায়নের বুকের ভেতরটা হিম হয়ে গেল। ওটা অর্ণবের গলা, একদম অর্ণবের। কিন্তু অর্ণব তো তার পাশেই ঘুমিয়ে আছে। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। অর্ণব বিছানায় শুয়ে, চোখ বন্ধ, নাক ডাকছে। আবার সেই গলা, সায়ন, দরজা খোল। সায়নের শরীর অবশ হয়ে গেল। হঠাৎ সে লক্ষ্য করল অর্ণবের বিছানার নিচে কোনো ছায়া নেই। ফ্যানের আলোয় ঘরের সব কিছুর ছায়া পড়েছে, শুধু অর্ণবের নয়। সেদিন রাতে সায়ন আর এক মুহূর্ত চোখ বন্ধ করতে পারেনি। চতুর্থ রাত 2:17, আবার 3টে টোকা, ঠক ঠক ঠক।
এবার সায়নের ধৈর্য শেষ। সে সিদ্ধান্ত নিল আজ দরজা খুলবেই। ধীরে ধীরে বিছানা থেকে নামলো। অর্ণব ঘুমিয়ে, করিডোর নিস্তব্ধ। দরজার কাছে গিয়ে হাত রাখলো। 1, 2, 3 ক্লিক। দরজা খুলে গেল। করিডোর ফাঁকা, কেউ নেই, একদম কেউ না। কিন্তু দরজার সামনে একটা ছবি পড়ে আছে, একটা ফটো। সায়ন সেটা তুলে নিল। তার সঙ্গে সঙ্গে তার শরীর বরফ হয়ে গেল, কারণ ছবিটা ছিল তার নিজের ঘরের, মাত্র কয়েক মিনিট আগের। সে নিজের বিছানায় ঘুমিয়ে আছে, অর্ণব শুয়ে আছে, কিন্তু ছবিটা তোলা হয়েছে ঘরের ভেতর থেকে, তাদের দুজনের মাঝখান থেকে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, ছবির এক কোণে ক্যামেরার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল আর একটা মানুষ, একটা লম্বা কালো অবয়ব, যাকে সায়ন দেখেনি। সায়ন আতঙ্কে ঘরের ভেতরে দৌড়ে ঢুকলো, কিন্তু ভেতরে ঢুকেই তার বুকের রক্ত হিম হয়ে গেল। অর্ণবের বিছানা খালি, শুধু খালি না, বিছানাটা ধুলোয় ঢাকা, যেন বহু বছর কেউ সেখানে ঘুমোয়নি। পরদিন সকালে হোস্টেলে অফিসে গিয়ে সে অর্ণবের কথা বলল। কর্তৃপক্ষ অবাক হয়ে জানালো, এই হোস্টেলে গত 3 বছর ধরে অর্ণব নামের কোনো ছাত্র নেই। তবে 3 বছর আগে 307 নম্বর ঘরের একজন ছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। তার নামও ছিল অর্ণব, আর তার নিখোঁজ হওয়ার তারিখ ঠিক সেই দিন। সেদিন সে রাত 2:17-তে দরজা খুলেছিল। সেই দিনই সায়ন হোস্টেল ছেড়ে চলে যায়। কিন্তু আজও প্রতি বছর নতুন কোনো ছাত্র 307 নম্বর রুমে উঠলে রাত 2:17 দরজায় 3 বার টোকা পড়ে, ঠক ঠক ঠক। আর কয়েকদিন পর হোস্টেলের পুরনো নোটিশ বোর্ডে একটা নতুন ছবি দেখা যায়, যেখানে নতুন ছাত্রটি ঘুমিয়ে থাকে আর তার বিছানার পাশে দাঁড়িয়ে থাকে অর্ণব। আপনারা কি দরজা খুলতেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও রহস্যময় ও ভৌতিক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন অন্ধকারিকা। বন্ধুরা, এই গল্পে আপনারা যে আওয়াজটা শুনছেন সেটা আমার নিজস্ব আওয়াজ, এটা কোনো এআইয়ের আওয়াজ নয়। আর ঘটনাটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।